নতুন বছরের শুরুতেই অডিয়েন্সদের স্প্রিটের ফার্স্ট পোস্টার দিয়ে একদম মাথা খারাপ করা সারপ্রাইজ দিল ডিরেক্টর সন্দীপ রেড্ডি ভাঙা। যে পোস্টার এখন ঘুম কেড়ে নিল পুরো দর্শকদের। তবে বলে রাখি, স্প্রিটের টিজার রিলিজ হবার পর কিন্তু প্রথমে বেশ ভালোই সমালোচনা হয়েছিল, কারণ ওই টিজারে তখন প্রভাসকে ইন্ডিয়ান্স বিগেস্ট সুপারস্টার বলাই শাহরুখ ফ্যানরা তখন বেশ ভালোই অবজেকশন জানায়। কিন্তু এরপর আবার নতুন কন্ট্রোভার্সি শুরু হয় যখন দীপিকাকে এই মুভি থেকে বাদ দেওয়া হয় এবং তার জায়গায় তৃপ্তি ডিমরিকে নেওয়া হয়। তখন অবশ্য জানা যায় দীপিকাকে তার এক্সক্লুসিভ সব ডিমান্ডের জন্যই নাকি বাদ দেওয়া হয়, কারণ সে 8 ঘন্টার বেশি কাজ করতে চায় না তার নিউলি মাদারহুডের জন্য। এছাড়া নির্দিষ্ট সময় পার হবার পর শুটিং এর জন্য এক্সট্রা চার্জও ডিমান্ড করে সে। সো যে ব্যাপারগুলো তখন মুভি মেকারদের কাছে অযৌক্তিক লাগে। কিন্তু এই কন্ট্রোভার্সি আবার নতুন করে মোড় নেয় যখন দীপিকার পিআর টিমের পক্ষ থেকে জানানো হয় যে মুভিতে কিছু অ্যাডাল্ট সিন থাকার কারণেই নাকি দীপিকা সেখান থেকে ব্যাক আউট করে। যেটা শোনার পর ডিরেক্টর বেচারা নাকি বেশ রেগে যায়, কারণ দীপিকা নাকি তার মুভির গল্প লিক করে, যেটা তার মতো একজন প্রমিনেন্ট অ্যাক্ট্রেস হিসেবে খুবই আনপ্রফেশনাল কাজ। অ্যান্ড এরপরে কিন্তু দীপিকাকে কালকি 2 থেকেও সরে যেতে দেখা গেছে। এখন এই সব কন্ট্রোভার্সির পর এই পোস্টার কিন্তু প্রভাস ফ্যানদের জন্য একটা বড় সারপ্রাইজ ছিল, যেখানে প্রভাসের সহজ সরল ও লাজুক স্বভাবের জন্য তাকে ইন্ডাস্ট্রির ডার্লিং বলা হয়। বাট এখন প্রভাসের এই বোল্ড ব্রেথ টেকিং লুক কিন্তু আনাদার ব্লকবাস্টারের আভাস দিচ্ছে। অ্যান্ড অফকোর্স ভাই, এটা সন্দীপ রেড্ডি ভাঙার কাজ বলে কথা। তবে প্রভাস ফ্যানদের জন্য কিন্তু সামনে একটার পর একটা সুখবর আছেই। স্প্রিট, রাজা সাব, ফৌজি, কালকি 2 এবং শোনা যাচ্ছে সালার 2ও নাকি আসবে সামনে। সো 2026 হয়তো প্রভাসের জন্য একটা ম্যাসিভ কামব্যাক ইয়ার হতে যাচ্ছে।